যারা বেতন গ্রহণ করে এমন ইমামের পিছনে ইবতেদায়ী করতে নিষেধ করেছেন। আর যদি আমি একা একা সালাত আদায় করি তাহলে সেক্ষেত্রে সালাতের যে মূল উদ্দেশ্যগুলো সেগুলো ঠিক থাকছে না। তাহলে আমি এখন কি করব? অন্তত আপনার সঙ্গে যদি একজন ভাইও থাকে অথবা আপনার স্ত্রীও থাকেন, আপনি চেষ্টা করবেন জামাত আদায় করতে। দেখেন, ইসলামের মধ্যে কিন্তু এমন একটা ব্যবস্থা, আপনার হলো 5 ওয়াক্ত সালার পরে কিন্তু জুমার সালার ব্যবস্থা। যদিও কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া জুমার নামাজের হক কিন্তু আদায় হয় না, এটা কিন্তু আমি বলেছি বারবার। ওকে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া জুমার নামাজের হক আদায় হয় না, এটা আলেমরাও জানেন, কিন্তু ওনারা এই কথাগুলি বলেন না। পূর্ববর্তী ফেকার কিতাবগুলিতে এগুলি আছে। হ্যাঁ, এখনকার মাদ্রাসা পড়াই কিনা আমি জানি না, যাই হোক। তো কাজেই আমি আপনাকে একটা কথা বলি, ইসলাম কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থার নাম, ইসলাম একটা অর্থ ব্যবস্থার নাম। ইসলাম খালি নামাজ রোজার নাম না, ইসলাম হলো রাষ্ট্র ব্যবস্থার নাম, একটা বিশ্ব ব্যবস্থার নাম, একটা সেনাবাহিনী পরিচালিত করার সিস্টেমের নাম। ইসলাম সকল ব্যবস্থা আছে। আজকে ইসলামকে কনফাইন করা হয়েছে এই নামাজ রোজার মধ্যে, খালি এটুকু। আপনার ঘরে যদি থাকেন 5 জন তাওহীদে থাকে, আপনি এদেরকে নিয়ে জামাত করবেন। আপনার মহল্লায় যদি আপনার 10 জন ভাই থাকে, এদেরকে নিয়ে জামাত করবেন। যদি মহল্লায় আপনি করতে না পারেন, অন্তত সপ্তাহে জুমার নামাজে আপনি হাজির হবেন। কিন্তু কোনোভাবেই যারা তাওহীদে নাই তাদের ইমামতিতে আপনার নামাজ হবে না। দেখেন, আমরা কিন্তু এই ফয়সালাটা এমনি এমনি দেই নাই। রাসূলুল্লাহ যখন ঈমান আনলেন তাওহীদের উপরে, তখন ওই মক্কার কাফেররা কি নামাজ পড়তো না? তারা কি হজ করতো না? দেখেন, হজ করতো না? রাসূলুল্লাহ সাহাবীরা কি ওদের সাথে হজ করছিল ওদের ইমামতিতে? নো। রাসূলের প্রস্তাব ছিল একটা, তোমরা শিরিক করা বাদ দাও, আমরা তোমাদের সাথে করতে কোনো আপত্তি নাই। এই হচ্ছে আমাদের কথা, আমাদের বক্তব্য। তা আপনি চেষ্টা করবেন জামাত আদায় করতে, 2 জন হলেও জামাত করতে। যদি লোকজন না পান তাহলে সালা কাজা করবেন না, নিজে করে নেবেন, আল্লাহ সেটা দেখবেন। তবে সালাতের, আমাদের সালা নিয়ে প্রচুর অপপ্রচার করা হচ্ছে। এই সাবজেক্টটা মহা গুরুত্বপূর্ণ। নামাজ নিয়ে এত ডাহা মিথ্যা কথা তারা প্রচার করতে পারে। আগে বলতো এরা নামাজ পড়ে না, দেখেন এখন বলে এরা নামাজ অস্বীকার করে, দেখেন। অথচ সারা বাংলাদেশে আমাদের শত শত জামাত হচ্ছে, ওই জামাতগুলি বন্ধ করার জন্য পায়তারা করছে। এত বড় মিথ্যাবাদী তোমরা হতে পারো? আচ্ছা দেখেন, এখন বলে কি এরা নামাজ আবিষ্কার করছে, এটা হলো মিলিটারি নামাজ। আরে ভাই, মিথ্যা কথা কেন বলো? আমরা নামাজ আবিষ্কার করি নাই। নামাজ কেন আবিষ্কার করব? এই দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার সুযোগ আছে? নতুন কিছু সংযোজনের নাম হচ্ছে বেদাত। আছে না একটা হাদিস, সমস্ত বেদাত কি? দলালা। দলালার পরিণাম কি? নার, জাহান্নাম। তাইলে নতুন আবিষ্কার করার কোনো হিম্মত আমাদের নাই, আমরা নামাজ আবিষ্কার করি নাই। আমাদের নামাজের ব্যাপারটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা যারা হিজবুত তাওহীদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছেন, প্রথম কথা হচ্ছে নামাজের উদ্দেশ্য কি আপনি সেটা জানিয়ে নেবেন। নামাজ শব্দটা কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে সালাহ, আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আযান দেন না, হাইয়া আলাস সালাহ। এই সালাহ মানে হচ্ছে সালাতের অর্থ আছে আবার অনেক সুন্দর অর্থ। তো নামাজ কিন্তু ফার্সি, কোরআনে আছে সালাহ। আমরা বিশ্বাস করি একজন মোমেন যখন ঈমান আনে তার উপরে নামাজ ফরজ, বাধ্যতামূলক। কোনো কারণে যদি সে পড়তে না পারে, পরবর্তীতে সে সেটা কাজা করে নিবে। কথা ক্লিয়ার হলো কিনা? কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে, সে কিন্তু দিন থেকে আউট। ক্লিয়ার? এইবার আসেন নামাজে খাড়ারের নমুনা। আমরা বলেছি কাতার সোজা করতে হবে, ধনুকের শিলার মতো। আজকে এই সত্যটা জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা বলেছি কাতার সোজা করতে হবে। আমরা বলেছি যিনি ইমাম হবেন, হাদিসে আছে তাকবীর দিতে হবে জোরে। আপনি দেখেন একটা হাদিস, রাসূল বলেছেন ইসলাম একটা ঘর। কি বলেছেন? ইসলাম একটা ঘর। সালাত তার খুঁটি। খেয়াল করেন, এটা আমার কথা না, রাসূলের কথা। সালাত তার খুঁটি, জিহাদ তার ছাদ। তাহলে জিহাদের সাথে রাসূল কিসের তুলনা করছেন? ছাদের। আর সালার সাথে কিসের তুলনা করছেন? খুঁটি। তাহলে আপনারা বলেন, আরে ভাই কমন সেন্স তো একটা কথা আছে নাকি? কমন সেন্স, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান ছাড়া কি মানুষ চলতে পারে? তাহলে খুঁটি দেওয়ার উদ্দেশ্য কি? ছাদ ধরে রাখা। তাহলে হাদিসের ভাষ্য মোতাবেক
সালাতের উদ্দেশ্য কি? জেহাদের চরিত্র তৈরি করা। তা না হলে কমান্ড কেন দেওয়া হবে? আপনার সালাতের ভেতরে বাহিরে 13 ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব আমি হিসাব করে দেখছি প্রায় 100-র উপরে হয়। এক পায়ে খাড়ানো যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, অপ্রয়োজনে হাসি কাশি দেওয়া যাবে না, কারো সালাম দেওয়া যাবে না, সালামের উত্তর নেওয়া যাবে না, কাপড় চোপড় টানা যাবে না। এই যে নিয়ম কানুন, এর উদ্দেশ্য কি? এটা প্রশিক্ষণ নয় কি? এটা শৃঙ্খলা শিক্ষা নয় কি? ওকে, এখন দেখেন আমরা কি বলেছি? আমরা বলেছি সোজা হতে হবে, মেরুদণ্ড সোজা। আপনি হাদিসের বইগুলি পড়েন, যত হাদিস আছে পড়েন, সেখানে বলা আছে তুমি যখন দাঁড়াবে কেয়াম করা, এই কেয়াম মানে দাঁড়ানো, তখন সোজা হয়ে দাঁড়াবে। তুমি যখন রুকু করবে সোজা হয়ে রুকু করবে। তুমি যখন বসবে আপন আপন গিটগুলি যেন যত যত স্থানে বসে যায়, কখনো তার সালা হবে না যার রুকু সেজদা ঠিক মতো না হয়। তাহলে হাদিসের ভাষ্য মোতাবেক যদি আপনি মানেন, আপনি কি আঁকা বাঁকা সালা হবে? ধনুকের শিলার মতো হবে সোজা লাইন। এইবার ইমাম যখন কমান্ড দিবেন, ইমাম কেন? ইমামটা দাঁড়াবে কেন? তার কমান্ড মানার জন্যই তো, নাকি? ওই যে কোরআনে আছে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমিরের আনুগত্য। এই আনুগত্য শেখানোর জন্যই ইমামের কমান্ড। এখন দেখেন, আরে ভাই ক্যাপ মানে টুপি, ইহুদিরা কয় ক্যাপ্পা, ক্যাপ্পা মানে থেকে ক্যাপ, এটাও ইংরেজিতে ক্যাপ। কথা বুঝছেন কি না? তো কথা হচ্ছে কি, উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহ সাহাবীরা এই ধরনের কাপড়ের টুপি কোনোদিন মাথায় দেন নাই। কথা বুঝতে হবে ভাই। উম্মতে মুহাম্মদী যুদ্ধের ময়দানে লোহার হেলমেট মাথায় দিয়েছেন। আপনারা যখন একটা পর্যায়ে এসে জিহাদ বাদ দিলেন, সুন্নত কেমনে আদায় করবেন? এই বিপদ থেকে উদ্ধার করছেন আমাদের ফকিরা। তারা বললেন মোটামুটি কাপড় দিয়ে একটা বাটি বানাইল, তাহলে সুন্নত আদায় হয়ে গেছে। আমি আপনাদের এটা দেখাই, সৌদি আরব থেকে আমাদের এক ভদ্রলোক আমার খুব ভালো জানেন, তা আমার এটা উপহার দিছে। আমি বললাম বাহ, ভারী সুন্দর তো। আচ্ছা, এখন আমার কথা হলো, আপনারা বলেন রসুল সাহাবীরা পরবর্তী কয়েক শতাব্দী এই উম্মতের কাছে কি এরকম তসবিহ ছড়া ছিল? ছিল কিনা? এখন এই কথা বলার কারণে তো ভাই আমাকে জবাই করার জন্য রেডি আপনারা। আপনারা তো এখন পাক্কা মুসলমান বলতে মাথার টুপি একটা দিয়া এমনি 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 যিনি হাঁটেন উনি হলেন পাক্কা মুসলমান। কিন্তু আমরা তো দেখি না উম্মতে মুহাম্মদী কোনোদিন এভাবে হাঁটতো। উম্মতে মুহাম্মদী তলোয়ার এভাবে নিয়ে হাঁটতো, যেটা সত্য কথা সেটা। এটা ছিল হিন্দুদের জপমালা আর খ্রিস্টানদের রোজারি, জানেন তো এগুলো নাকি? এটা আস্তে টুপ করে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। কেমনে ঢুকলো? আপনার হাতে ছিল তলোয়ার, বললাম আপনি যখন তলোয়ার ফালাই দিছেন, হাত তো খালি, তো ওরা বললো খালি হাতে আড়স কা, ধর এটা নে। এখন আল্লাহরে গয়না গয়না হিসাব দেয় আল্লাহ। আমি কিন্তু আজকে 100 বার গঞ্জি, খেয়াল রাখো, কিন্তু আজকে কিন্তু 200 বার গঞ্জি, খেয়াল রাখো ভাই। সিম্পল কথা ভাই, উম্মতে মুহাম্মদের হাতে এগুলো ছিল না। রসুল দিয়ে গেছেন তলোয়ার, আপনারা তলোয়ার ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে আপনারা তসবিহ ছড়া ধরেছেন। আপনাদের মজবুত হাত দুর্বল হয়ে গিয়েছে, আপনাদের মানে মেরুদণ্ড রিজু, মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে, আপনারা জেহাদের চরিত্র ভুলে গিয়েছেন। কাজেই আমি এটা বোঝানোর জন্য আমি আনলাম। এবার আসেন, আজকে আমাদের বিরুদ্ধে এই যে প্রোপাগান্ডা করা হয়, আমরা নাকি নামাজ অস্বীকার করেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মিথ্যাবাদী জালেমের উপর আল্লাহর গজব পড়ুক। আমরা বলেছি সলাৎ সঠিকভাবে সলা আদায় করতে হবে। এইবার সলাতের নিয়ম, কাতার সোজা। এখন কমান্ডের নিয়ম দেখেন, আপনারা কমান্ড হাত তোলার নিয়ম করেন, কান খাড়া রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে, দৃষ্টি থাকবে সেজদার দিকে। ওকে, আল্লাহ খেয়াল করেন, এই যে খেয়াল করেন ওনাদের হাত কিন্তু কেবলামুখী, এটা একটু উঠবে হালকা, একটু নামবে, বেশি উঠাবেন না, বেশি ছড়াবেন না, পাখির ডানার মতো অন্যজনের কষ্ট হবে। হুয়া আকবার। এই যে বারের জায়গায় হাত বাঁধা দেখেন, ডাইন হাত দিয়ে বাম হাতকে আমরা ধরছি শক্ত করে, মজবুত করে। আপনি কোরআনের একটা আয়াত পাবেন, কাউমু কুসালা। এই কুসালা মানে হলো ঢিলে ডালা। ঢিলা ডালা নামাজ পড়বে মুনাফিকরা, লোক দেখানো নামাজ পড়বে কারা? মুনাফিকরা। সূরা মাউন আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা দিনকে মিথ্যা সাব্যস্ত করেছে। কাজেই কুসালা মানে ঢিলে ঢালা। ঢিলে ঢালা হবে না, হবে রিজু, শক্ত, মজবুত।
আপনার উপর দায়িত্ব হয়েছে জিহাদ করে দিন কায়েম করা, আপনি ঢিলে ঢালা হইতে পারেন না। শক্ত করে ধরবেন, মজবুত করে। আবার হাত নামান, কান খাড়া থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দেখেন রুকু, এই রুকু আমরা বলেছি পিঠ একটু নামান, পিঠ ঘাড় মাথা সমান থাকবে, সমান থাকবে, একদম সমান। আর হাঁটু ধরবেন মজবুত করে, এইটা লাগবে না। মানে আপনি কিন্তু এইভাবে কিন্তু নামাজের রুকু দিলে হবে না। সামি আল্লাহু লিমান হামিদাহ, এই এখানে সেজদা দেওয়ার জায়গা নাই, সেজদা দেওয়াচ্ছি না। তাহলে আমাকে বলেন, আমরা একটা কমান্ড দিচ্ছি, কমান্ডের সঙ্গে সঙ্গে রুকু সেজদাগুলি হচ্ছে। আপনি বলেন তো আমার কমান্ডের মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ, এখানে কিন্তু বাড়াবাড়ি আছে। আমি আল্লাহু আকবার, এখানে কিন্তু বাড়াবাড়ি করলাম? দেখেন তো, সামি আল্লাহু লিমান হামিদাহ, এখানে কোনো বাড়াবাড়ি আছে? এখন কথা হচ্ছে, তারা ফেসবুকের মধ্যে কি করে, দিয়া ওই যে এডিট করে খুব দ্রুত বাড়ানো সিস্টেম আছে কিন্তু একটা। আমি একটা নামাজ দেখলাম, কি রে আমরা তো এরকম করি না, এরকম এরকম করে কেন? ও আমার দেখাইলো এডিটিং প্যানেলে, কয় দেখেন এটা করছে, এটা কি, এটাকে এডিট করে এটা করছে। অসম্ভব ব্যাপার, একটা মানুষ তো এরকম করতে পারে না। এরপরে কি যে বাম দিক থেকে সালাম ফিরায়, আস্তাগফিরুল্লাহ, এত বড় মিথ্যুক। আমরা বেলে বাম দিক থেকে সালাম ফিরাই। আরে বেটা, মিথ্যা কথা কবি, এত ডাহা মিথ্যা কথা কেমনে কস? তো এখানে আমার কথা হলো ভাই, এই সালাতের নিয়ম আমি এনাদেরকে দেখাইলাম। আমার প্রথম কথা হলো, আমরা বলেছি সালা মোমেনের জন্য। সালা কার জন্য? মোমেনের জন্য। দ্বিতীয় কথা হলো, সালার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো মোমেনের চরিত্র হাসিলের প্রশিক্ষণ। এই চরিত্র দিয়া মোমেন আল্লাহর দ্বীন কায়েম করবে। দেখেন কোরআনের একটা আয়াত আছে না, ইন্নাস সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালা নিশ্চয়ই ফাহশা এবং মুনকার থেকে দূরে রাখে, রাখে না? আজকে সমাজে কি নামাজ কম হচ্ছে? কিন্তু ফাহশা বন্ধ হইছে, মুনকার বন্ধ হইছে। কেন হলো না? প্রশ্ন কেন হলো না? এর কারণ সালাতের উদ্দেশ্য হারিয়ে গেছে। যারা সালা কায়েম করেন তারা সঠিক নিয়মে সালা কায়েম করেন না। এখন আসেন আমি ওনাকে দেখাই। আপনি দেন তো গুজা, একেবারে গুজা। এই যে দেখেন, এই রুকু কিন্তু হবে না। আমি একটু দেখাই, আমি দেখাই, কথা বুঝছেন কি না? এই রুকু, এই রুকু কি হবে? এখন আমরা এটাকে সংশোধন করতে নামছি, এইবার আমাদের বিরুদ্ধে লাগছে, আমরা বেলে নামাজ নষ্ট করতেছি। হাদিসে যেভাবে আছে সেভাবে সালা করবেন না। আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে ৮০ থেকে ৮২ বার সালাতের কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বিশৃঙ্খল জনগোষ্ঠীকে, ঐক্যহীন জনগোষ্ঠীকে, নেতৃত্বহীন জনগোষ্ঠীকে এত সুন্দর ডিসিপ্লিন, ঐক্যবদ্ধ কিভাবে করলেন? সালাতের মাধ্যমে। কিভাবে করলেন? সালাতের মাধ্যমে। এখানে একটা কথা আছে, তাহলে সালাতে যে বলা হলো যে আল্লাযিনা হুম সালাতিহিম খাশিউন, আছে না? আছে না সূরা মুমিনুন? যারা তাদের সালাতে বিনয় নম্র, বিনীত এবং যত্নবান, হাফিজুন আছে। আচ্ছা, খাশিউন, এখানে খুশুটা কি? খুশু মানে হলো বিনীত, বিনয় নম্র। সেটা কোথায়? হৃদয়ে, আত্মায়। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন তখন আপনার হৃদয় হবে আল্লাহর শানে, আল্লাহর শ্রেষ্ঠত্বের সামনে, আল্লাহর উলুহিয়াতের সামনে, আল্লাহর রুবুবিয়াতের সামনে আপনি বিনীত, বিনয় নম্র, শ্রদ্ধায়, সম্মানে। কিন্তু আপনার শরীর হবে লোহার রডের মতো মজবুত। ওখানে কিন্তু বলা হয়েছে কওমু কুসালা, ঢিলে ঢালা কিন্তু করা যাবে না, ঢিলে ঢালা ভাবে দাঁড়ানো যাবে না। তাহলে এই সালাতের যে সঠিক নিয়ম পদ্ধতি, এটা হিজবুত তাওহীদ প্র্যাকটিস করছে। আপনারা যারা হিজবুত তাওহীদ আন্দোলনে যোগ দিবেন, আপনারা সালাতের সঠিক নিয়ম পদ্ধতি প্র্যাকটিস করবেন। এই হচ্ছে আমার কথা। এই সালাকে ঠিক করেন, দেখবেন মুসল্লিদের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। এর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যিনি সালাতের ইমামতি করাবেন তিনিও কিন্তু কোনো বিনিময় নিতে পারবেন না। যারা মুসল্লি তাদের উপর যেমন ফরজ, যিনি ইমামতি করবেন তার উপরে ফরজ। একদম পরিষ্কার, যদি বিনিময় নেয় তার পিছনে ইমামতিতে নামাজ পড়ানো জায়েজ হবে না। আমি দলিল দেব, এত দলিলের দরকার নাই। সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তেবা করো তাদের যারা হেদায়েতের মধ্যে আছে এবং যারা কোনো বিনিময় নেয় না। ব্যাস, হিজবুত তাওহীদ সমাজে নেক, ওনারা নেক,
ওনারা মসজিদের ইমামতি করে করুক, ওনাদের মুসল্লিরা ওনাদেরকে টাকা দিয়ে পালুক, টাকা দিয়ে ওয়াজ শুনুক, টাকা দিয়ে নামাজ পড়ুক, টাকা দিয়ে বিয়ে করুক, টাকা দিয়ে গরু জবাই করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হিজবুত তাওহীদ, তোমরা যারা ইমামতি করবা, ইমাম সাহেবরা টাকা নিতে পারবা না। বিয়ে পড়াইবা, এটা তোমার ইমানি দায়িত্ব, বিয়ে পড়াই দিবা ফ্রি। আরেক গরু জবাই করবা, তুমি গরু জবাই করবা কেন? তার হাতে চাকু দিয়া দাও, ও জবাই করুক, বিসমিল্লাহ আল্লাহু আকবার করলে তো হয়ে গেছে। আর বিয়ে করার সময় তোমার কি জবান নাই? বোবা হইলে এক কথা, তোমার জবান আছে, তুমিও বলো যে সাক্ষীর সামনে আমি এত টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করব, তুমি কি রাজি? তাহলে আরেকজনের তোমার তো বাকির মতো পড়াই দিতে হবে কেন? ওরে আবার 2000 টাকা দেওয়ানের এই সিস্টেমকে চালু করলো, তাহলে তো ইসলাম ছিল না। আর দিনের বয়ান শুনবা, মনে রাখবা এখন থেকে, দিনের বয়ান শুনবা এমন লোকের কাছ থেকে যে টাকা নেয় না। কারণ কোরআনে আল্লাহ সকল নবীরা বলেছেন আমরা এর কোনো বিনিময় নেই না। যারা দিনের এলেম হাসিল করব, এটা তার জন্য বাধ্যতামূলক আরেকজনকে দেওয়া, না হলে হাসরের দিন তার মুখমণ্ডলে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। তো সুতরাং দিনের এলেম প্রচার করার বিনিময়ে কোনো টাকা চলবে না। এইটা যদি বন্ধ করতে না পারো, তাহলে দিনের আসল রূপ মানুষ পাবে না।